না, আমি আমার জায়গা থেকে বলবো যে এই গুঞ্জনটাও যেন মিথ্যা হয় আর কি। তাহলে সবার জন্য মানে মঙ্গলকর, ক্রিকেটের জন্য মঙ্গল। এবং আশা করি দিন শেষে সেটাই হবে। মানে যাকে নিয়ে বলছেন আসলে তার কষ্টটাও দেখতে হবে। না, আমাদের অলরেডি 75% মানে ক্লিয়ার করছে। না, আমি গত বছর চিটাং চ্যালেঞ্জার্সের করছিলাম, এই বছর সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং করছিলাম। আসলে আমার টিমও তেমন ভালো কিছু করতে পারেনি গত বছরের তুলনায়। বাট খেলাটা কিন্তু জমজমাট হয়েছে আমার কাছে মনে হয়েছে, যেটা ক্রিকেটের বোর্ডের যে দায়িত্বটা ছিল, যে যেখান থেকে যে দর্শক মাঠে ভেড়ানোর, সেটাতে কিন্তু ক্রিকেট বোর্ড আমার কাছে মনে হয়েছে সাকসেসফুল। এই ধরনের টুর্নামেন্টে যদি দর্শক সাপোর্ট করতে আসে, আইপিএলের কথা চিন্তা করেন, আইপিএলে কিন্তু হিউজ দর্শক হয়। সো ওই ধরনের দর্শক যদি আসে প্রতিদিন মাঠে, তা আমার কাছে মনে হয় যে না, 1 বছর 2 বছর পরে মানে এই বিপিএলটা অন্য উচ্চতায় নিয়ে যাবে ক্রিকেট বোর্ড। ভাই, আপনি সিলেট স্ট্রাইকার্সের কথা বলছিলেন, আপনার টিমটা একেবারে তলানিতে শেষের দিকে, তো আপনাদের ডাউনফলের কারণটা কি আসলে, কি মনে হয়? না, অবভিয়াসলি লোকাল ক্রিকেটাররা কিছু কিছু পারফর্মার ছিল, বাট ফরেন প্রফেশনাল ক্রিকেটাররা আসলে সেভাবে আসলে পারফর্ম করতে পারেনি, হুইচ ইজ আমাদের কাছে খুব খারাপ লেগেছে। এই জন্য আমাদের টিমটা হয়তো বা রেজাল্ট করতে পারেনি। বাট সিলেট স্ট্রাইকার্স প্রথমবার যখন এসেছিল তখনও ব্যাটিং করছিলাম, তখন কিন্তু রানার আপ হয়েছিলাম। মুশফিক ছিল, শান্ত ছিল, হৃদয় ছিল, সবাই। বাট ধরেন ড্রাফট টেবিলে যখন আমরা বসি, তখন ডাকটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আমাদের ডাক ছিল 7 নম্বরে। যে কয়বার কুপনটা তুলতে গিয়েছিলাম, সেই কয়বারই 7 নম্বরে চলে আসছে। তো তার আগে কিন্তু প্লেয়ার এদিক দিয়ে ওদিক দিয়ে চলে গিয়েছে অন্যান্য টিমে। এই জন্য হয়তো বা টিমটা, না, অবভিয়াসলি ধন্যবাদ জানাতে হয় ফার্স্ট তারেক আজিজকে, কারণ 10 বছর একটা রান করা ইজ নট এ ম্যাটার অফ জোক। ভবিষ্যতে আরও অনেক বড় প্ল্যান আছে। ধরেন আমি প্রিপারেশন না নিলে এখানে আসতে পারতাম না। ডেফিনেটলি তারেকের মাথায় অনেক কিছু আছে যে না, 10 বছর ধরে এই জন্য রান করে আসছে। ইভেন শুধু টিকে না, অন্যান্য যে অ্যামেচার ক্রিকেটগুলো হয়, একের পর এক টুর্নামেন্ট কিন্তু হচ্ছে, শেষ হচ্ছে। এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরে দেখেন আরেকটা কক্সবাজারে আরেকটা শুরু হবে টুর্নামেন্ট। মানে এখন প্রফেশনাল কোনটা আর অ্যামেচার ক্রিকেট কোনটা খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ। খেলা সবসময় দেখি যে আমরা ফেসবুকে কিংবা ইউটিউবে কোনো না কোনো লাইভ সেই খেলা হচ্ছে। সো এইসব টুর্নামেন্ট যদি হতে থাকে, আসলে ক্রিকেট বোর্ডও ইনিশিয়েটিভ নেবে যে না, ক্রিকেট বোর্ডের প্রফেশনাল জায়গা থেকে অন্যান্য টুর্নামেন্ট ছাড়ার, আয়োজন করার। সো ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আমার কাছে মনে হয় যে না, ক্রিকেট বোর্ডও হয়তো বা কোনো ইনিশিয়েটিভ নিতে পারে, যে ফার্স্ট ডিভিশন হয়তো বা আরও 2-1টা টুর্নামেন্ট বাড়াতে পারে। টি20, টি10 ক্রিকেট, ন্যাশনাল লিগে যেটা করছে, প্রিমিয়ার ডিভিশনে হয়তো বা বাড়াতে পারে। সো ডেফিনেটলি অ্যামেচার ক্রিকেটের জন্য আরও ভবিষ্যৎ ভালো আমার কাছে যেটা মনে হচ্ছে। অত স্ট্রংলি তৈরি করতে পারেনি। ভাইয়া, মাশরাফি আপনাদের যে ড্রাফটে যে ইয়ে ছিল, আপনারা মাশরাফিকে কল করেছিলেন, বিভিন্ন কারণে তিনি হয়তো বা খেলতে পারেননি। তো এই যে মাশরাফির মতো একজন ফিগার দলে থেকেও খেলতে না পারা, বা একজন মেন্টর বলেন, ফিগার বলেন, ক্যাপ্টেন বলেন, সব মিলিয়ে মাশরাফির খেলতে না পারাটা কি আপনাদের জন্য, আপনাদেরকে ব্যাকফুটে ফেলেছে কিনা? না, অবভিয়াসলি মাশরাফি লাস্টে 3 বছর ধরে টিমের সাথে ছিলেন, অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে ভালোই করেছিল। সো মাশরাফি কেন, সাকিবকেও আমরা সবাই মিস করেছি, যদিও প্রেক্ষাপট অবশ্য ভিন্ন, রাজনৈতিক পরিপ্রেক্ষিত মানে দিক দিয়ে যদি বিবেচনা করেন। আমরা মাশরাফিকে মিস করছি, সাকিবকে মিস করছি, এবং মাশরাফির ক্যাপ্টেন্সিও মিস করেছি আমরা, আমার কাছে যেটা মনে হয়েছে। এবং টিম ওনাররা তো চেয়েছিল যে মাশরাফি অ্যাটলিস্ট মেন্টর হিসাবে থাকবে টিমের সাথে, সেটাও যেহেতু করতে পারিনি, মোরালি হয়তো বা ওইভাবে বুস্ট আপ করতে পারিনি টিমটাকে আমরা। মাশরাফি কি আপনাকে কোনো মেসেজ দিত যখন খেলা চললো থ্রু আউট দ্য টুর্নামেন্টে, আপনারা একেবারে শেষের দিকে ছিলেন, বকডাউন হয়েছিল টিম, মাশরাফি কোনো কথা বলতো? অনেস্টলি স্পিকিং আমার সাথে ওইভাবে তেমন কথা হয়নি, বাট এমনি SMS দিয়েছিলাম, তার রিপ্লাই হয়তো বা দিয়েছে। বলছে ভালো মানে ক্রিকেট খেলতে, এতটুকুই। বাট মানে এতদিন ধরে একটা টিম খারাপ করছিল, তার পরিপ্রেক্ষিতে আসলে সেভাবে তার সাথে যোগাযোগ করা হয়নি। পেমেন্ট ইস্যুটা বিপিএল এর আগে থেকে যখন শুরু হয়েছে তখন থেকে হচ্ছে যে পেমেন্ট ইস্যু ছিল, খুব অল্প হইলেও ছিল। বাট এবার পেমেন্ট ইস্যুটা কি বেশি ফ্র্যাঞ্চাইজি দলগুলোতে বেশি সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, এবং আপনাদের পেমেন্টটা কি আর আপনারা কি ফুলফিল দিয়েছেন? না, আমাদের অলরেডি 75% মানে ক্লিয়ার করছে, বিকজ একটা ক্রাইটেরিয়া আছে ক্রিকেট বোর্ডের, যে খেলার শুরুতে 25%, ইন বিটুইন মধ্যে খেলার মধ্যে 25%, এবং খেলা শেষ হওয়ার সাথে সাথে আরও 25%। সো প্লেয়ারদেরকে সেই পেমেন্টটা দেওয়া হয়ে গেছে আমার যেটা নলেজে আছে। এবং দেখেন, যদি আপনি ফ্র্যাঞ্চাইজিগুলোর পেমেন্ট যদি ক্লিয়ার নাও করে, ক্রিকেট বোর্ড কিন্তু দায়িত্ব নিয়েই নিয়েছে আগে থেকে, যে ক্রিকেট বোর্ড এটা ক্লিয়ার করে দেবে। সো পেমেন্ট ইস্যু নিয়ে আমার কাছে মনে হয় কোনো ঝামেলা হবে না। যদি ঝামেলাও হয়, ক্রিকেট বোর্ড এটা মানে ভালোভাবে হ্যান্ডেল করবে। বিপিএল বর্তমানে একটা ইস্যু, যেটা আপনি নিজেও বিব্রত ফিল করেন, বিষয়টা ফিক্সিং ইস্যু নিয়ে যে ধরনের আসলে গুঞ্জন আমরা দেখি,
এটা আসলে আপনার জায়গা থেকে আপনি কতটা হতাশ দেখে? আপনি ক্রিকেটের সাথে বহু বছর ছিলেন আর ওয়েল নোন একজন মানুষ, তো আপনার কাছে জিনিসটা আসলে কতটা প্যাথেটিক মনে হচ্ছে? না, এটা তো আসলে এখনো প্রমাণিত না। প্রমাণিত না হওয়ার আগে কাউকে আপনি দোষারোপ করতে পারবেন না। সো আগে প্রমাণিত হোক, তারপরে। কিন্তু গুঞ্জন ওঠাটা ভাই একটু বিপিএল এর মানের জন্য একটু পিছিয়ে পড়া কিনা, যে আইপিএল পিএসএল এর কথা যদি বলি সেক্ষেত্রে বিপিএল কিন্তু একটা সময় ওই মানের ছিল, কিন্তু বিভিন্ন কারণে হয়তো পিছিয়ে পড়েছে। কিন্তু এখন যে গুঞ্জনটা উঠছে ফিক্সিং এর, এটা আসলে বিপিএলকে একটু পিছিয়ে দেয় কিনা বৈশ্বিক আসরের তুলনায়? না, আমি আমার জায়গা থেকে বলবো যে এই গুঞ্জনটাও যেন মিথ্যা হয় আর কি। তাহলে সবার জন্য মানে মঙ্গলকর, ক্রিকেটের জন্য মঙ্গল, এবং আশা করি দিন শেষে সেটাই হবে। তুষার ভাই, আমি একটা কোশ্চেনই করতে, যে আপনি লম্বা সময় খেলেছেন, ঘরোয়াতে খেলেছেন, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার, আপনি অন্যতম সেরা ক্রিকেটার। তো একজন ক্রিকেটার হিসেবে আসলে এটা কতটুকু কষ্টদায়ক যে আসলে যখন কোনো অ্যালিগেশন যখন আসলে প্রমাণিত হয় না, তার আগেই সোশ্যাল মিডিয়ায় আসলে ভাইরাল হয়ে যায়। তারও নিশ্চয়ই পরিবার রয়েছে, তারও নিশ্চয়ই আসলে ওই ব্যাপারগুলো দেখে খারাপ লাগে। আপনি নিশ্চয়ই জানবেন, আজ সকাল থেকে একটা মানে খবর প্রচারিত হচ্ছে যে এনামুল হক বিজয়ের ব্যাপারটা, যে তার বিপক্ষে অ্যালিগেশনস রয়েছে, যেটা আসলে এখন প্রমাণিত নয়। তো একজন ক্রিকেটার হিসেবে এটা আসলে কতটুকু আসলে কঠিন আসলে মেনে নেওয়া, বা যখন তার বিপক্ষে ওই গুঞ্জনটা এখনো প্রমাণিত হয়নি? মানে যাকে নিয়ে বলছেন আসলে তার কষ্টটাও দেখতে হবে। মানে তাকে এইভাবে আসলে যদি মানে প্রমাণিত না হওয়ার আগেই যদি দোষারোপ দিয়ে দেন, তার দোষ কাঁধে তাকে নিতে বলেন, আসলে খুবই কষ্টদায়ক। আসলে একজন ক্রিকেটারের পক্ষে আসলে কখনো ক্রিকেট কেন, কোনো ফ্যামিলির মেম্বার যখন কাউকে হারান, তখন যতটা না কষ্টের, সে এত বছর ধরে ক্রিকেট খেলছে এবং আমরাও খেলেছি। সো এই জিনিসটাই আসলে হওয়া উচিত না, আমার কাছে মনে হয় যে না, প্রমাণিত হোক, তারপরে তখন আপনারা অনেক কিছু বলতে পারবেন। বাট তার আগে তাকে সাপোর্ট করা উচিত, অ্যাটলিস্ট তার পাশে দাঁড়ানো উচিত। এবং আশা করি মানে সর্বোচ্চ দায়িত্বতে যারা আছেন, ক্রিকেট বোর্ড ডেফিনেটলি সবার পাশেই থাকবে। আপনাদের দলেরই একজন খেলোয়াড়ের নাম উঠে আসছিল আর কি, সেই বিষয়ে আপনি কতটা জানেন আসলে, বা আপনাদের টিম থেকে কি কোনো এটা অ্যাকশনে যাবেন কিনা? আপনাদের মাধ্যমে শুনছি আসলে, আমাদের তার আগে তো শুনি নাই আমি আসলে। এটা ওই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখেই আর কি শুনেছি। বাট কারোর এগেনস্টে যাওয়ার আগে, আঙুল তোলার আগে ডেফিনেটলি তার প্রমাণ চাই আর কি। ঠিক আছে, প্রমাণিত হোক, তখন আপনারা বলতে পারবেন। বাট এত বড় একটা নিউজ হচ্ছে, এতগুলো নিউজ হচ্ছে, যদি প্রমাণিত না হয়, তখন আপনারা কি করবেন? সোশ্যাল মিডিয়া, তখন তো আপনাদের একটা দায়িত্ব কর্তব্য রয়েছে তখন, তাই না? সেখান থেকেই বলছি যে আগে প্রমাণিত হোক, তারপরে আপনারা অনেক কিছু বলেন, অনেক কিছু লিখেন। সবারই ফ্যামিলি আছে কম বেশি, এই ফ্যামিলির কথা চিন্তা করে অ্যাটলিস্ট যেটা সত্য সেটা সত্য ছাপেন, বাট প্রমাণিত হওয়ার পরে আশা করি ব্যাপারটা এখানে। সরি, প্রমাণ যদি না হয় যে তারা ফিক্সিং করেন, এমনটা যদি প্রমাণ না হয়, সেক্ষেত্রে ক্রিকেটাররা তাদের কাজটা কি? তারা কি এটার এগেনস্টে তারা কোনো কিছু করতে পারে কিনা, বা আইনের দ্বারস্থ হতে পারে কিনা, যে তাদের কোনো কিছু প্রমাণ হওয়ার আগে যেভাবে সোশ্যাল মিডিয়ায় মানে ছড়ালো, এই ব্যাপারে ক্রিকেটারদের স্ট্যান্সটা কি? একটু যুক্তি করি, সেটা হচ্ছে শুধু ক্রিকেটারদের নামই না, টিমের নামও আসছে এখানে, টিমের নাম আসছে, টিমের ম্যানেজমেন্টের যারা আছে তাদের নামও আসছে। না, সর্বোপরি আমরা মানে আমরা যারা ক্রিকেট খেলেছি, ক্রিকেটের সাথে যুক্ত আছি, ক্রিকেট বোর্ড যেহেতু বড় একটা সংস্থা, তারা অবশ্যই এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবে এবং ভালোভাবে, আমার কাছে মনে হয় তারাই শেষমেশ আর কি দেখবে। এবং আপনাদের কাছেও রিকোয়েস্ট থাকবে ডেফিনেটলি, আমরা যেটা বললাম আর কি, যে প্রমাণিত না হলে সেই ক্রিকেটার কি করবে? সে তো এখনই তো মোরালি ডাউন। হ্যাঁ, আপনি যদি তার সাথে এমনি সাধারণ মানুষ হিসাবে যদি কথা বলতে চান, সেও কিন্তু একটু হেজিটেটেড ফিল করবে যে না, আমাকে প্রমাণিত না হওয়ার আগে গিলটি অলরেডি আঙুল তুলে ফেলেছে। সো ইটস ডিফিকাল্ট, তার জন্য ডিফিকাল্ট, ফ্যামিলির জন্য ডিফিকাল্ট। অবভিয়াসলি এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে না, ক্রিকেট বোর্ড এটা ভালোভাবেই দেখবে। আমার লাস্ট একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে তামিম ইকবাল কদিন আগে বললেন যে 4-5টা দল হইলে আসলে বিপিএলটা ভালো হয়। এই বিষয়ে আপনি কি একমত কিনা? ক্রিকেট প্লেয়ারদের জন্য আমার কাছে মনে হয় যে না, তামিম যেটা বলেছে ডেফিনেটলি তার একটা প্ল্যান থাকতে পারে, এবং ভবিষ্যতে যদি ক্রিকেট বোর্ডে আসে তামিম ইকবাল, এই ধরনের যদি চিন্তা ভাবনা করে তামিম ইকবাল বলে থাকে, সেটা তামিমের এখতিয়ারের ভিতরে পড়বে আসলে। বাট 4 থেকে 5টা আসলে একটু বেশি কম হয়ে যায়, যদি 6টা হয়, টিমগুলো কম্পিটিটিভ ক্রিকেট মানে খেলতে যদি আসে, তাহলে আমার কাছে মনে হয় ভালো হয়। না, অবভিয়াসলি ধন্যবাদ জানাতে হয় ফার্স্ট তারেক আজিজকে, কারণ 10 বছর একটা রান করা ইজ নট এ ম্যাটার অফ জোক। ভবিষ্যতে আরও অনেক বড় প্ল্যান আছে। ধরেন আমি প্রিপারেশন না নিলে এখানে আসতে পারতাম না। ডেফিনেটলি তারেকের মাথায় অনেক কিছু আছে যে না, 10 বছর ধরে এই জন্য রান করে আসছে। ইভেন শুধু টিকে না, অন্যান্য যে অ্যামেচার ক্রিকেটগুলো হয়, একের পর এক টুর্নামেন্ট কিন্তু শেষ হচ্ছে। এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরে দেখেন আরেকটা কক্সবাজারে আরেকটা শুরু হবে টুর্নামেন্ট।
মানে এখন প্রফেশনাল কোনটা আর অ্যামেচার ক্রিকেট কোনটা খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ। খেলা সবসময় দেখি যে আমরা ফেসবুকে কিংবা ইউটিউবে কোনো না কোনো লাইভ খেলা হচ্ছে। সো এইসব টুর্নামেন্ট যদি হতে থাকে আসলে ক্রিকেট বোর্ডও ইনিশিয়েটিভ নেবে যে না, ক্রিকেট বোর্ডের প্রফেশনাল জায়গা থেকে অন্যান্য টুর্নামেন্ট ছাড়ার আয়োজন করার। সো ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আমার কাছে মনে হয় যে না, ক্রিকেট বোর্ডও হয়তো বা কোনো ইনিশিয়েটিভ নিতে পারে, যে ফার্স্ট ডিভিশনে হয়তো বা আরও 2-1টা টুর্নামেন্ট বাড়াতে পারে, T20, T10 ক্রিকেট, ন্যাশনাল লিগে যেটা করছে, প্রিমিয়ার ডিভিশনে হয়তো বা বাড়াতে পারে। সো ডেফিনেটলি অ্যামেচার ক্রিকেটের জন্য আরও ভবিষ্যৎ ভালো আমার কাছে যেটা মনে হচ্ছে।